وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام. ইকরা বাউল উলুম মাদ্রাসা উদ্যোগী 43তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ পীরে বরহক সভাপতি সাহেব, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম বিন্দু, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, পর্দার আড়াল থেকে আমার কথাগুলো শুনছেন মুসলিম মহিলারা। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মহব্বত করিম জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে উলামায়ে কেরামের মজলিসে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকালাইন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আপনাদের সম্মুখে সূরা ফুরকানের 27 এবং 28 দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো এই আয়াতের আমি যে দুইটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নজুল সম্পর্কে তাফসিরে মাজাহারিতে এবং তাফসিরে কুরতুবিতে এই আয়াতের শানে নজুল লেখেন যে উকবা ইবনে আবি মুঈত মুশরিকদের সর্দার ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুশরিকদের সর্দার ছিল, সে নেতা ছিল, লিডার ছিল। তদানীন্তন সময়ে আরব দেশে তারা ব্যবসায়ী বেশি ছিল, বাণিজ্য কাফেলা বিভিন্ন দেশে সফর করত, আর তারা মেহমানদারি খুব বেশি করত। আরবিরা যারা এখনও মেহমানদারি করে, এদের আগে থেকে প্রচলিত, তো মেহমানদারির অভ্যাস ছিল। তো মুশরিক যে নেতা উকবা, তিনি ব্যবসা বাণিজ্য করে আসার পর, সফর থেকে আসার পরেই শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত করে খাওয়াইতেন, দাওয়াতের আয়োজন করতেন। আর অধিকাংশ সময়ই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন, দেখা করতেন। তো একবার তিনি মনে মনে ভাবলেন
প্রায় সময় তো আমি গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমি দাওয়াত খাওয়াই। তো এবার যে আমি সফর থেকে যাওয়ার পর যে আমি দাওয়াতের আয়োজন করব, গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবেই, তো এর মধ্যে ভালো মানুষকে আমি দাওয়াতে অংশগ্রহণ করব। তো ভালো মানুষ কাকে নেওয়া যায়, অত্যন্ত তিনি ভাবতেছেন যে কাকে নেওয়া যায়। তিনি বুঝতেছেন সবচেয়ে ভালো লোককে আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের শহরের মধ্যে সবচেয়ে ভালো লোক কাকে রাখা যায়, তিনি এরকম ভাবতেছেন। তো ভাবতে ভাবতে তিনি চিন্তা করতে করতে একটা উপনীত হলেন যে আমাদের মধ্যে সবার চাইতে তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল সবচেয়ে ভালো মানুষ। বলেন সুবহানাল্লাহ। তিনি মুশরিক মানুষ, এরপরেও তিনি সিদ্ধান্ত করছেন যে আমাদের নবীজিকে নিয়ে দাওয়াত করবেন, দাওয়াতে অংশগ্রহণে আমন্ত্রণ জানাবেন। তো সেই কথা অনুযায়ী সফর থেকে বাড়িতে ফিরে আসার পর তিনি আয়েশা গণ্যমান্য ব্যক্তিবর্গকেও দাওয়াত করলেন, দিন তারিখ নির্ধারণ করলেন। তো আমাদের নবীজির কাছেও গেলেন, কথাবার্তা বললেন যে কয়েকজন সাহাবী সঙ্গী সহ আপনাকেও আমার বাড়িতে দাওয়াত, আপনি আমার বাড়িতে দাওয়াতে অংশগ্রহণ করবেন। তো দাওয়াত দিলেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিও তার দাওয়াত গ্রহণ করলেন। তো দাওয়াত গ্রহণ করার পরে যখন হলো, নিজেদের সময় একটা দিচ্ছেন অমুক তারিখে ওইটার সময় আমার বাড়িতে দাওয়াতের আয়োজনে আপনার দাওয়াত। তো সেই কথা নিয়ম অনুযায়ী, তারিখ অনুযায়ী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সঙ্গে নিয়ে উকবার বাড়িতে উপস্থিত হলেন। তো উকবাও আমাদের নবীজিকে মহামান্য অতিথি হিসাবে দাওয়াত দিলেন। তো যখন খাবারের আয়োজন যখন সামনে আনলেন, যখন খাবার গ্রহণ করবেন, অন্যান্য ব্যক্তিবর্গরাও বসছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গরাও বসছেন, আমাদের নবীজিও বসছেন, সাহাবী কয়েকজন বসছেন। বসার পরে এই মুহূর্তেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেহেনে আসলো, আরে আমি কোথায় কানা খাইতে আসলাম, আমি তো যার বাড়িতে কানা খাইতে আসলাম সে তো অমুসলিম। যখন আজান হবে, আজানের পরে অল্প সময় কথা বলবো। এখন